দাদা পাখা এবার চায়ের কাপের পর পাখা, ওটা দেখাও না, পাখাটা দেখাও। গেঞ্জি, টুপি, পাখা। দেখুন, প্রচারে নতুনত্ব আনতে হবে। আজকাল কেউ ভাষণ শুনতে চায় না, সবাই সবাইকে জানে। মানুষের প্রয়োজনটা বুঝতে হবে। আমরা বুঝি সকালে চা খেতে হয়, চায়ের কাপে কত ফুলের ছবি দিয়ে চা চোখের দিলীপদা লিখেছি আমরা। এখানে গরম পড়েছে, এত গরম সহ্য করা যাচ্ছে না। গ্রামে যাচ্ছি, রাস্তায় দাঁড়িয়ে মায়েরা আঁচল দিয়ে হাওয়া খাচ্ছেন, দাওয়ায় বসে হাত পাখা দিয়ে কাগজ দিয়ে হাওয়া খাচ্ছেন। আমার মনে হচ্ছে যে মানুষের হাতে যদি হাত পাখা দিই, সে দোকানদার হোক, পথ চলতি মানুষ হোক বা গ্রামের মানুষ, তাহলে এটা হাওয়া লাগবে। আপনারাও হাওয়া খেয়ে দেখতে পারেন, কতগুলো কি সুন্দর মিষ্টি হাওয়া। টিএমসির গরম হাওয়া নয়, টিএমসির লু নয়, বিজেপির সুন্দর মিষ্টি হাওয়া। তৃণমূলের একটা হাওয়া তো চলছে, বিজেপির হাওয়াটা কেমন? বিজেপির টিএমসির তো গরম হাওয়া, আমাদের ঠান্ডা কম মিষ্টি, কতগুলো গন্ধের হাওয়া। দেখুন, হাওয়া খেয়ে দেখুন, হাওয়া খেয়ে দেখুন। যারা সুস্থ মানুষ আছেন তারা যদি একটুখানি নিয়ম মেনে চলেন, অসুস্থ হবেন না। কিন্তু যারা বয়স্ক আছেন, যারা সুগারের রুগী, যাদের ব্লাড প্রেশার বেশি আছে, যেমন কোভিডের সময় এরাই বেশি অসুস্থ হয়েছিলেন, তাদের বেশি সুস্থ থাকা উচিত। তারা যেন রোদ্দুরে না বেরোন। আমরা এখন প্রচার করছি রোদ্দুরে বেরোতে হবে, কিন্তু শুকনো গামছা, সুতির গামছা রাখতে হবে যাতে ঘামটা শুষে নেয়, আর সুতির জামা কাপড় পরা, সাধারণ জল খাওয়া, বেশি ঠান্ডা বা এটা ওটা বা কোনো মিশিয়ে না খাওয়া। বাকি যেমন ডাবের জল, নুন জল, লেবুর জল বা বেলের শরবত, তরমুজ ইত্যাদি, এই সিজনের যে ফল আছে ওটা খাওয়া। আম কম হয়েছে, কাঁচা আম পুড়িয়ে শরবত করে খাওয়া। আম হচ্ছে একমাত্র কাঁচা আম যে লুকে বাঁচাতে পারে, লু থেকে বাঁচাতে পারে। ছাতু শরবত খান সকালবেলা, বেশি খাওয়ার দরকার নেই গরমের সময়। মাছ, মাংস, ডিম, যারা একটু রিচ ভোজন করেন সাবধান থাকুন। প্রোগ্রামে গেলে খাওয়া দাওয়া করবেন না, ইচ্ছা করে সুস্থ শরীরকে ব্যস্ত করবেন না, প্রকৃতির সঙ্গে চলতে হবে। আমার মনে হয় তাহলে সবাই সুস্থ থাকবেন। বাচ্চারা, বয়স্করা যেন রোদ্দুরে না বেরোন, এটা খেয়াল রাখতে হবে।